মালয়েশিয়া নাকি খুব কম খরচে পড়া যায়, কিন্তু কত কম খরচে? মালয়েশিয়ায় পড়তে টাকা লাগে না, এটা সবাই বলে, কিন্তু কেউ এটা বলে না যে কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি আছি এখন ইউনিরাজাকে, আমি এখানে এমফিল প্রোগ্রামে আছি। এটা 2 বছরের প্রোগ্রাম। সো এই এমফিল প্রোগ্রামে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করবেন, কিংবা এমফিল না হয় যে কোনো প্রোগ্রাম হোক ইউনিরাজাকে, কিভাবে নিজে অফার লেটার পাবেন, কিভাবে ইএমজিএস ফি দেবেন, কিভাবে ইউনিভার্সিটিতে টিউশন ফি দেবেন, কিভাবে ইউনিভার্সিটির একজন পার্সন ইনচার্জের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, এই সব কিছুই আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেব, যেটা কোনো এজেন্সি, কোনো কনসালটেন্ট আপনাকে বলবে না, কারণ এখানে অনেক হিডেন টার্মস থাকে। সবার আগে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে একটা ফোল্ডার করবেন, নাম দেবেন স্টুডেন্ট ফাইল, যেখানে আপনার ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস থাকবে। ফর এক্সাম্পল, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, আপনার এমওআই কিংবা আইএলটিএস সার্টিফিকেট, এবং এর সাথে থাকবে আপনার ফুল পাসপোর্ট। আপনার পাসপোর্ট যদি 48 পেজ হয় তাহলে 48 পেজের ফুল পাসপোর্টের স্ক্যান, যদি 64 হয় তাহলে সবগুলো পেজের স্ক্যান। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে পেজটায় আপনার নিজের ফেসের ছবি আছে সেই ফেসটা যেন অবশ্যই খুব ক্লিয়ার থাকে। এরপরে আপনি আপনার রাখবেন সব এডুকেশনাল আদার ডকুমেন্টস। এখন যদি আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং এমওআই বা আইএলটিএস লাগছে। আর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন, তখন শুধু আপনার ব্যাচেলারের সার্টিফিকেট, ফুল পাসপোর্ট আর এমওআই ছবি হলেই হয়ে যাচ্ছে। তো আমি এখন আপনাকে দেখিয়ে দেব কিভাবে, আমি যেহেতু ইউনিরাজাকে এমফিল প্রোগ্রামে আছি, তাহলে এমফিল প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য প্রথমে আপনি চলে যাবেন যে কোনো একটা ওয়েব ব্রাউজারে, এবং আপনি এই লিঙ্কটায় যাবেন onapp.unirazak.edu.my/online-application/submit-step2.do। এই লিঙ্কটায় গেলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি নিজেই মেইল করতে পারবেন। সো এখানে আপনার অপশন আছে যে টু স্টার্ট ফিলিং দ্য অ্যাপ্লিকেশন প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস ইন দ্য টেক্সট বক্স, দেন ক্লিক ক্রিয়েট অ্যাপ্লিকেশন বাটন। মানে আপনি যখন নতুন করে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন, তখন এখানে একটা মেইল অ্যাড্রেস দেবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং মেইল অ্যাড্রেস দেওয়ার পর আমি দেব ক্রিয়েট অ্যাপ্লিকেশন। ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেওয়ার পর নেক্সট স্টেপে দেখাবে যে সিলেক্ট ওয়ান ফ্রম ইচ সেকশন। প্রত্যেকটা সেকশন থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। সো অ্যাজ এ লোকালিটি আপনি অবশ্যই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটাই ক্লিক দেবেন। দেন আপনার কোয়ালিফিকেশন, আপনি যেহেতু মাস্টার্স বা এমফিলের জন্য অ্যাপ্লাই করছেন, সেহেতু আপনার লাস্ট কোয়ালিফিকেশন হবে ব্যাচেলার্স ডিগ্রি। সো আপনি ব্যাচেলার্সে ক্লিক করবেন। যদি আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তখন আপনি এ লেভেল, ও লেভেল এগুলোয় ক্লিক করতে পারেন। আর যদি আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান, তখন আপনি মাস্টার্স ডিগ্রিতে ক্লিক করবেন। এরপরে স্টাডি লেভেল ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, মানে আমি এখন এখানে মাস্টার্সের জন্য বা এমফিলের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, সে কারণে আমি এখানে দেব মাস্টার্স। নেক্সট। এরপরে আমাকে এখানে মাস্টার্সের যতগুলা ফ্যাকাল্টি আছে, যতগুলো সাবজেক্ট আছে, প্রোগ্রাম আছে, সব এখানে শো করবে। মাস্টার্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, শুধু ম্যানেজমেন্ট, মাস্টার অফ ফিলোসফি, এমফিল। এটাই হলো আমরা এখন অ্যাপ্লাই করছি। এখন এমফিলের কয়েকটা ভাগ আছে। একটা হলো ফুল টাইম ওডিএল। ওডিএল মানে হলো ওপেন ডিস্টেন্স লার্নিং। আপনি যদি মালয়েশিয়ায় না এসে বাংলাদেশ থেকে বসে ক্লাস করতে চান, এক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভিসা টিসা পাবেন না, মালয়েশিয়াও আসতে পারবেন না, জাস্ট একটা মালয়েশিয়ান ডিগ্রি পাবেন। সো আমরা ওডিএলে যাচ্ছি না, আমরা যাচ্ছি এমফিলে, এবং যেটা হবে CON মানে কনভেনশনাল। এবং কনভেনশনালে আমরা ফুল টাইমে যাব, CON ফুল টাইম কনভেনশনাল। ক্লাস মোড কি হয়? ক্লাস মোড হলো WNDC মানে উইকেন্ডে ক্লাস। এখানে সপ্তাহের যে ছুটির দিনগুলো, শনি আর রবি, শুধু এই দিনগুলোতেই আপনাকে ক্লাস করতে দেয়। সো আপনার ফিজিক্যাল কোনো ক্লাস থাকে না, অনলাইনে ক্লাস হয়, এবং সাপ্তাহিক ছুটির দিনে। অ্যান্ড এটার ডিউরেশন হয়ে থাকে 24 মান্থস। এখন আমি যখন এইটা সিলেক্ট করব, আমার অন্যান্য সব অপশন কিন্তু ডিসেবলড হয়ে যাচ্ছে, এবং এখান থেকে আমি সিলেক্ট করছি উইকেন্ড ক্লাস। ওকে, দেন আমার এখানে আর কোনো কাজ নেই, আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমি এখানে আমার যে ইনফরমেশনগুলো দরকার, আমি এই ইনফরমেশনগুলো দেব। ফর এক্সাম্পল, আমি এখানে সব অ্যাজ এ স্যাম্পল হিসেবে আপনাকে শো করছি। ফর এক্সাম্পল, আমি আমার নাম দেব রোওয়ান অ্যাটকিনসন। পাসপোর্ট নাম্বার দেব A01234566। ওকে, জেন্ডার দেব মেল, ন্যাশনালিটি বাংলাদেশ। ইমেল তো আমাদের যে ইমেইলটা
আমি দিয়ে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ওই মেলটাই এখানে থাকবে। ফোন নাম্বারে আমি আমাদের বাংলাদেশের নাম্বার দেব, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো, +880123456789, এবং অ্যাড্রেস দেবো এখানে। এই যে তুমি স্টার মার্ক দেখতেছো সবগুলোর পিছনে একটা করে রেড স্টার, মানে এটা একটা ম্যান্ডেটরি ফিল আপ লাইন, এখানে ম্যান্ডেটরি ফিল আপ বক্স, এখানে তোমাকে কিছু না কিছু অ্যাড করতেই হবে। সো আমি এখানে দেব মিরপুর, দেন নিচে দেব ঢাকা, এরপরে পোস্ট করে ফর এক্সাম্পল দিয়ে দিলাম 1216, সিটিতে ঢাকা সিটি, স্টেটও ঢাকা, যে স্টেট থেকে অ্যাপ্লাই করবা, স্টেট মানে এখানে বিভাগ বোঝাচ্ছে। তুমি যদি এখন খুলনা বিভাগের হয়ে থাকো, রাজশাহী বিভাগের হয়ে থাকো, তুমি এখানে সেই বিভাগটা মেনশন করবা। কান্ট্রি বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড স্টাফ নেম ইফ এনি, যদি তুমি কোনো পরিচিত কেউ থাকে তোমার এই ক্যাম্পাসে, তুমি এখানে স্টাফ নেম দিতে পারো। আর যদি তোমার কেউ না থাকে তুমি নাও দিতে পারো, আর যদি তুমি চাও আমার নাম দিয়ে দিতে তাও কোনো সমস্যা নাই। নেক্সট, এখন এখানে যে তুমি দেখলে আমার এইটুকু সেভ হয়েছে, রোয়ান অ্যাটকিনসন, ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার অফ ফিলোসফিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে ফুল টাইমে। ওকে, কোয়ালিফিকেশন ডিটেলস, সে প্রিভিয়াস কোন ইউনিভার্সিটি থেকে পড়ছে। এখন কোয়ালিফিকেশন আমি লিখলাম মনে করো ইউনিভার্সিটি অফ উইন্ডসর। আচ্ছা, প্রোগ্রাম ছিল ফর এক্সাম্পল আমার বিবিএ প্রোগ্রাম ছিল, গ্র্যাজুয়েশন করছি আমি ফরসে 2003 সালে, সিজিপিএ ছিল 3.5। এগুলো সবই কিন্তু আমি দেখাচ্ছি যে এক্সাম্পল হিসেবে। তুমি কিন্তু ফিল আপ করার সময় তোমার এক্স্যাক্ট যে ইনফরমেশনটা আছে তুমি সেটা প্রোভাইড করবা। এরপরে মুয়েট বলতে বোঝায় তোমার মালয়েশিয়ান ইংলিশ প্রফিসিয়েন্সি যে লেভেল, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে আইএলস যেমন ইংলিশের, মুয়েটটা হলো মালয়েশিয়ান। সো এখানে এগুলা দেওয়ার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল। তারপরে বলছে ইদার এনি অফ ইউর প্যারেন্টস অর হোল্ডিং একাডেমিক ডিগ্রিজ, যদি তোমার বাবা মা কোনো একাডেমিক ডিগ্রি নিয়ে থাকে, এখন এটা তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ইয়েস অর নো। সো আমি দিয়ে রাখলাম ইয়েস। এরপর বলছে স্টেট অফ ইউর টাইপ অফ ইউর স্কুল, মানে তুমি কোন ধরনের স্কুলে পড়ছো, তুমি কি ফুল বোর্ডিং স্কুল আবাসিক স্কুলে পড়ছো, আরবান স্কুল মানে তুমি শহরের স্কুলে পড়ছো নাকি রুরাল স্কুল গ্রামের স্কুলে পড়ছো, তো আমি দিলাম আরবান স্কুল। হ্যাভ ইউ বিন ওয়ার্কিং বিফোর, তোমার কি এর আগে জব করার এক্সপিরিয়েন্স আছে। এখন যখন তুমি মাস্টার্স বা এমফিল পিএইচডিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তুমি এটা দিতে পারো যে হ্যাঁ তুমি একটা ফুল টাইম এমপ্লয়মেন্টে ছিলে বা পার্ট টাইমে ছিলে। আর যদি তুমি ব্যাচেলারে ঢুকে থাকো তাহলে নেভার ওয়ার্ক বিফোর দিয়ে দিও, সমস্যা নেই। ফুল টাইম দিলাম, এটা নট নেসেসারি তোমার কিছু দিতেই হবে। নেক্সটে যাওয়ার পর তোমার এখানে বলবে যে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাড করতে, যেটার রেজুলেশন হবে 1280x720 স্ট্যান্ডার্ড রেজুলেশন। ব্যাকগ্রাউন্ড হতে হবে ব্লু ব্যাকগ্রাউন্ড এবং ফরম্যাট জেপেগ অথবা পিএনজি। এখন তোমার কথা হলো তোমার যে ফোল্ডার আছে এইখানে তোমার যে ফটো, সেই ফটোটা দেখবা যে তোমাদের সবার পাসপোর্ট সাইজের ফটোটা এই রেজুলেশনে হয়ে থাকে। এখন এটাকে তুমি কিভাবে এই রেজুলেশনে বানাবা, সেটার জন্য আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। একটা নিউ ট্যাব নিবা, নিউ ট্যাব নিয়ে সেখানে তুমি ফটোপি এটাই যাবা, photopia.com। এখানে যাওয়ার পর দিবা নিউ প্রজেক্ট 1280x720, পিক্সেল দিবা 200, ব্যাস ক্রিয়েট দিবা। ক্রিয়েট দেওয়ার পরে এখানে তুমি যে ওপেন অ্যান্ড প্লেসে গিয়ে ছবিটা প্লেস করবা, তোমার যে স্টুডেন্ট ফাইল আছে এই ফাইলে গিয়ে ফটোটা প্লেস করবা, ফটোটা প্লেস করলা। এরপরে আমাদের এই ফটোর কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সো আমি ফটোটাকে রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ করে নিলাম। এরপরে এই যে ম্যাজিক ওয়ান্ড আছে এটাতে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলাম, হোয়াইটটা সিলেক্ট হয়ে গেল, দেন আমি ব্যাকস্পেস দিলে হোয়াইটটা মুছে যাবে। ওকে, এরপর আমি এই যে রেক্ট্যাঙ্গেল ইয়াটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আমার সিলেকশন মার্কটা চলে গেল। এরপরে আমি যে ব্যাকগ্রাউন্ড এটাকে ক্লিক করবো, এটার আই আমি অফ করে দিয়েছিলাম, এখন এই আইটা আমি আবার অন করে দেবো। দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি ব্লু কালার করব, কারণ আমার এইখানে বলে দেওয়া আছে থাকতে হবে ব্লু ব্যাকগ্রাউন্ড। আমার এই ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখন এখানে গিয়ে দেব হলো এডিটে যাওয়ার পর ফিল দেব কাস্টম, কোন কালার, ব্লু, যে কোনো একরকম ব্লু, তুমি লাইট ব্লু ডার্ক ব্লু যেটা খুশি চুজ করতে পারো, বাট ব্লু। ওকে, ব্লু দিয়ে দেওয়ার পর হয়ে গেল আমার ব্লু। এখন আমি এটাকে এক্সপোর্ট অ্যাজ জেপেগ, এটা আমি দিয়ে দিলাম পিপি, পাসপোর্ট পিক। ওকে, এইটা এখন আমার সেভ হয়ে যাবে স্টুডেন্ট ফাইলের মধ্যে, আমি সেভ করে দিলাম, ডান। এখন আমি আবার সেই পোর্টালে গিয়ে আপলোড ফাইল, আমি আমার ফাইলটা আপলোড করব পিপি, এখানে কোনো কিছু লেখা দরকার নেই, ডেসক্রিপশন, জাস্ট আপলোড, ফাইল ওয়াজ আপলোডেড সাকসেসফুলি। এভাবে করে প্রত্যেকটা আমি পাসপোর্ট ছবি আপলোড দিয়ে ফেললাম, আমার ফটো
স্ট্যাটাস পেন্ডিং, আপলোডেড কবে দেখা যাচ্ছে। যদি আমি এটা চেঞ্জ করতে চাই আমি এটা ডিলিট করে দেন আবার নতুন করে আমি আপলোড ফাইলে গিয়ে দিতে পারবো। এবার বলছে স্ক্যান অফ অল পেজেস ইনক্লুডিং ব্ল্যাঙ্ক পেজেস অফ ইউর পাসপোর্টের ফুল কপিটা এখানে আপলোড করতে হবে। তবে অবশ্যই মনে রাখবা সাইজটা যেন 2 মেগাবাইটের কম হয়, 2 মেগাবাইটের কম হতে হবে। এবং এটা যদি তোমার বেশি হয়ে যায় তুমি অনলাইনে পিডিএফ কম্প্রেসার দিয়ে কম্প্রেস করে নিতে পারবা। আপলোড ডান। এরপরে স্ক্যানস অফ সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, এখানে আমরা আপলোড করব আমাদের ব্যাচেলারের সার্টিফিকেট, বিবিএ সার্টিফিকেট, আপলোড। এরপরে স্ক্যানস অফ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এখানে আমি আপলোড করব আমার বিবিএ ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটাই বলি আমরা। এবং এরপরে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আইএলস, টোফেল, মোয়েট, ইটিস, এখানে আমি আপলোড করে দেবো আমাদের এমওয়াই। এরপরে বলছে স্ক্যান অফ এনি এনওসি, নো অবজেকশন লেটার বা নো অবজেকশন সার্টিফিকেট যদি দরকার হয়। এটা দরকার হয় না, কারণ এটা অনলি অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস লিভিং ইন সাউথ আফ্রিকা। ওকে। এবং লাস্টে বলছে যে ডকুমেন্ট টু প্রুভ ইউর জব এক্সপিরিয়েন্স, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। সো আমি দিচ্ছি না, নেক্সট। এরপরে আমাকে দেখাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, আমি যা যা ফিল আপ করেছি এখানে তার সব ইনফরমেশন দেখাচ্ছে। সব ইনফরমেশন দেখানোর পরে ওরা কি করবে, এখানে বলবে যে তুমি একবার চেক করো, যদি তোমার কোনো প্রবলেম না থেকে থাকে তুমি সাবমিট করে দাও। এটাই হলো লাস্ট স্টেজ, সাবমিট দেওয়া মানে আর ইউ অ্যাবাউট টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এটা সাবমিট দেওয়া মানে তুমি নিজে নিজে তোমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিচ্ছ। দেন ওকে দিয়ে দেওয়া মানেই সাবমিট হয়ে গেছে। ওকে দিয়ে দেওয়ার পরে কেমন দেখায়, ওকে দিয়ে দেওয়ার পরে অনেকটা এরকম ইনফরমেশন দেখায় যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড দিস ডেট, সেন্ড কনফার্মেশন ইমেল দিস ডেট, ভ্যালিডেটিং অ্যাপ্লিকেশন ইন প্রোগ্রেস। এবং তুমি যে মেইল দিয়ে অ্যাপ্লাই করেছো তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, তোমার ওই মেইলেই অফার লেটার চলে আসবে। এখন আমি তোমাকে বুঝিয়ে দেব অফার লেটারটা কেমন হয়। এরপরে তুমি তোমার অফার লেটারটা রিসিভ করবা। অফার লেটারটা হয়ে থাকবে এরকম, এখানে তোমার ইন ডিটেলস ইনফরমেশন দেয়া থাকবে, তোমার নাম দেয়া থাকবে, এই সাইডে তুমি কবে অ্যাপ্লাই করছো সেই সব কিছু দেওয়া থাকবে। এবং এটা হবে একটা কন্ডিশনাল অফার লেটার। যেহেতু এটা একটা ব্যাচেলারের অফার লেটার আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে তোমার প্রোগ্রামের নাম, প্রোগ্রামের ডিউরেশন, তুমি ফুল টাইম নাকি কোন ইনটেকে, সব ইন ডিটেলসে দেওয়া থাকবে। দেন সেকেন্ড পেজে তোমার দেওয়া থাকবে কস্ট ব্রেকডাউন। কস্ট ব্রেকডাউনে তোমার উপরের যে ঘরটা এখানে দেওয়া থাকবে তোমার ইএমজিএস ফি এর ইন ডিটেলস, যেটা নিচেও লেখা থাকে যে তোমার ইএমজিএস ফি রাইট নাও মালয়েশিয়াতে 3700 ফর ইউনিরাজাক। এখন তুমি যদি অ্যাগ্রি করো এই ইউনিভার্সিটিতে পড়তে, এই ইউনিভার্সিটির এই অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে, দেন এই নিচেই থাকবে তোমার পেমেন্ট চ্যানেল, যেখানে তুমি ইউনিভার্সিটির যে ব্যাঙ্ক ডিটেলস আছে এই ব্যাঙ্কে তুমি তোমার ইএমজিএস ফি পাঠিয়ে দিতে পারবা। এবং এটা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক থেকে তুমি ট্রানজ্যাকশন করতে পারবা, ওভারসিজ ট্রান্সফার। এই ইউনিভার্সিটির ব্যাঙ্ক ডিটেলসে তুমি ইএমজিএস ফি পাঠিয়ে দেওয়ার পর তোমার অ্যাটলিস্ট 2 মাসের মতো সময় লাগবে ইএমজিএস 70% হওয়ার জন্য। ইএমজিএস 70% হয়ে যাওয়ার পরে তুমি যখন ইএমজিএস থেকে অ্যাপ্রুভাল লেটার পাবা, তারপরে তোমাকে ফার্স্ট যে ইয়ার অর্থাৎ প্রথম 3টা সেমিস্টার, এই 3টা সেমিস্টারে টিউশন ফি দিতে হবে। সো 3টা সেমিস্টারে টিউশন ফি হলো এই টোটাল অ্যামাউন্টটা। সো টোটালে তোমাকে এখানে এটারও ব্রেকডাউন করে দেওয়া হয়েছে যে ইনিশিয়াল পেমেন্ট আপন রেজিস্ট্রেশন, মানে ইএমজিএস হয়ে যাওয়ার পর তোমার 16,900 পে করতে হবে, যার মধ্যে রেজিস্ট্রেশন ফি এত, এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং পার্শিয়াল সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের এই অ্যামাউন্টটুকু দেওয়া লাগবে। এইটুকু দিয়ে দেওয়া হলে তোমার মালয়েশিয়া আসা পর্যন্ত আর অন্য কোনো খরচ নেই। এবং এই সবগুলো খরচই কিন্তু দেখো তুমি তোমার ইউনিভার্সিটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এইখানেই তুমি দিয়ে দিতে পারবা। তোমাকে কোনো এজেন্সি ধরতে হচ্ছে না, তোমাকে কোনো দালাল ধরতে হবে না, তুমি নিজেই সব কিছুর প্রসেস করতে পারবা। ইউনিরাজাকে টোটাল 3টা ইনটেক থাকে, মার্চ ইনটেক, জুলাই ইনটেক এবং নভেম্বর ইনটেক। এবং আপনি যে কোনো ইনটেকে অ্যাপ্লাই করতে চান না কেন, অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মাস আগে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে হবে। সারা বছর অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকে এবং এখানে মালয়েশিয়া চলে আসা পর্যন্ত আপনার যদি আইএলস না থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো এক্সাম দেওয়া না থাকে, আপনার কোনো টেনশন নেই, আপনি মালয়েশিয়া চলে আসতে পারবেন। বাট কোর্সে ঢোকার আগে অর্থাৎ আপনার ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট। সেটা হতে পারে আপনি লিঙ্গুয়া স্কিল টেস্ট দেন, কিংবা আপনি এখানে এসেও যদি আইএলস দিতে চান দিতে পারেন। কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম এজেন্সি যেটা বলে যে আইএলস ছাড়াই
মালয়েশিয়ায় চলে আসা সম্ভব। হ্যাঁ, মালয়েশিয়ায় চলে আসা সম্ভব, বাট ক্লাস করা সম্ভব না। এজেন্সির হেল্প না নিয়ে নিজে নিজে ট্রাই করুন, এতে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার কাছে কোনো হিডেন কিছু থাকবে না, আপনি ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে 1-to-1 সেশনে কথা বলতে পারবেন, যেখানে আপনার ট্রাস্ট বিল্ড আপ হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে আপনার নিজের ভিতরে বেশ কনফিডেন্স আসছে। সো দেশের বাইরে সাস্টেইন করার জন্য কনফিডেন্স কিন্তু অনেক বেশি দরকার। সো দেরি না করে আপনি আজই অ্যাপ্লাই করে ফেলুন, অ্যান্ড যে কোনো প্রবলেম পড়লে বা যে কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজ করুন। সো বেস্ট অফ লাক।